সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি একটি আধুনিক শশা প্রজেক্টে। এটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার চকগোপাল গ্রামে। দেখুন, আধুনিক পদ্ধতিতে শশা চাষ। দেখুন, এই যে মালচিং পেপার, এই প্যাটার্নের মাচা। তো এই কৃষক, এই বড় ভাই কিন্তু সম্পূর্ণটাই একটু আধুনিক পদ্ধতিতে শীতকালীন শশা রোপণ করেছে। চলুন দর্শক, আমরা এই প্রজেক্টের বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছে জানবো। ভিডিওর সাথেই থাকুন। ভাইয়া, আসসালামু আলাইকুম। একটু কথা বলি। ভালো আছেন? এই শশা প্রজেক্টটা আপনার, তাই না? জি, আপনার পরিচয়টা একটু দেন দর্শকদের। আমি মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম চকগোপাল, মান্দা থানা, জেলা নওগাঁ। আচ্ছা, তা আপনার এই যে শশা প্রজেক্টে আসলাম, দেখলাম সম্পূর্ণটাই তো আধুনিক পদ্ধতিতে শশা চাষ, তাই না? জি, মানে গ্রামীণ যে পদ্ধতি সেটা ছেড়ে আধুনিকতার, মানে আধুনিকভাবে শশা প্রজেক্ট করার কারণ কি? এটাতে তো খরচ বেশি। খরচ বেশি হলেও গাছের কোয়ালিটিটা খুব সুন্দর থাকে। আপনার নিচে এমনি ঢালু জমিতে করলে জি। আপনার হচ্ছে পানি জমা হয়ে নষ্ট হয়ে যায়, গাছ সাদা হয়ে যায়, আপনার গাছের শিকড় মারা যায়। এক্ষেত্রে এখানে ভরপুরভাবে সেচ দেওয়া যায় এবং খুব সুন্দরভাবে রস থাকে। আচ্ছা, মালচিং পেপারে করার উদ্দেশ্য কি? মালচিং পেপারটা মালচিং পেপার হচ্ছে এখানে ঠিকমতো পানি নিষ্কাশনের ব্যবস্থা বা ঠিকমতো রসটা জমে থাকে এখানে, এই জন্য গাছের কোয়ালিটি খুব সুন্দর মানে থাকে। মালচিং পেপার পানিটা ধরে রাখে হ্যাঁ, সব সময়ের জন্য। আচ্ছা, এগুলো, এই যে এগুলো নাড়ছেন, এগুলো কি? এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট, কেঁচো ভার্মি সার। কম্পোস্ট। এটা কি আপনি নিজের তৈরি না কেনা? হ্যাঁ, নিজের নিজের তৈরি, তাই না? নিজের তৈরি। এই যে কেঁচো তো দেখাই যাচ্ছে একদম। তো আপনি কি শীতকালীন জাত লাগিয়েছেন? হ্যাঁ, শীতকালীন। কি কি জাত আছে আপনার? আমার এখানে আছে জাদু আছে, সাবিরা গোল্ড, আর বায়ারের হচ্ছে মালিনী। মালিনী। তিনটা জাত। এটা হ্যাঁ, শীতকালীন। শীতকালীন। তো গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালোই আছে দেখা যাচ্ছে। তো আজকে বয়স কত এই গাছগুলোর বয়স? 32 দিন বয়স হচ্ছে গাছের আজকে। 32 দিন বয়স, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি দেখি, এই যে দর্শকদের দেখাই নেটগুলো। 32 দিন বয়স গাছের, দর্শক আপনারা দেখুন। এই যে এই প্যাটার্নের মাচা দেওয়া আছে, প্রত্যেকটাতে এ প্যাটার্নের মাচা দেওয়া আছে, দেখুন। তো এ প্যাটার্নের মাচা দেওয়ার কারণ ভাইয়া আর একটু যদি বলতেন, এ প্যাটার্নের মাচা কেন দিচ্ছেন? আমি এখানে এক মাচাতে 2 ফসল করবো বলে চিন্তা ভাবনা করছি। আর একটা ফসল কি হতে যাচ্ছে? তরমুজ। তরমুজ। তো দেখুন দর্শক, এ প্যাটার্নের মাচা, এটা একটা আধুনিক আধুনিক মাচাই বলা যায়। আধুনিকভাবে এ প্যাটার্নের মাচা সমগ্র বাংলাদেশ কিন্তু ছড়াই যাচ্ছে আস্তে আস্তে। দেখুন কি সুন্দর। আসলে শীতকালে মালচিং পেপার ইউজ না করে যদি শশা প্রজেক্ট করতে চাওয়া হয় তাহলে কিন্তু হবে না। মালচিং পেপারটাই বেস্ট হবে শশার জন্য। তো এই কৃষক আশরাফুল ভাই দেখুন, সম্পূর্ণটাই মালচিং পেপার, এই প্যাটার্ন মাচা আধুনিকভাবেই কিন্তু এই পুরো শশা প্রজেক্টটা করতেছে। কি সুন্দর।